নমস্কার, এসো কিছু জানির একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জানব যে একটা ভ্যাকসিনেশন নেওয়ার ম্যাক্সিমাম টাইম বা এজ লিমিট ঠিক কতটা হতে পারে। এবার এই ভ্যাকসিনেশনের পুরো ব্যাপারটাতেই ম্যাক্সিমাম এজ বলে কিন্তু একটা বিষয় আছে। আগে মায়েদেরকে নিয়ে একটু বলে দিই, মায়েরা কী পায়? সেই টিডিটাই পায়, TD1, TD2 আর TD বুস্টার। টিডিটা ম্যাক্সিমাম আমি কোন সময় দিতে পারি? আমি কোনো মা যদি সারা প্রেগনেন্সিতে টিডি পায়নি, ম্যাক্সিমাম কিন্তু আমি লেবার টেবিলে গিয়েও কিন্তু সে প্রথম টিডিটা পেতে পারে। নর্মাল যেটা নিয়ম সেটা হচ্ছে যবে আমি প্রথম জানতে পারছি মা প্রেগনেন্সিটা ডিটেক্টেড হয়ে গেছে, সেই সময় কিন্তু তার টিডির ফার্স্ট ডোজটা পেয়ে যাওয়া উচিত। TD2 যে ইঞ্জেকশনটা, TD1 যে প্রথম ইঞ্জেকশন আপনি দিয়েছিলেন তার 4 সপ্তাহ পরে দিয়ে দেবেন। TD বুস্টার 4 উইকস বিফোর EDD, যদিও আগে টিডি না পেয়ে থাকে তাহলে কিন্তু 4 উইকস বিফোর EDD কিন্তু ও TD বুস্টার ডোজটা পেতে পারে। এবারে বাচ্চাদের ব্যাপারে চলে আসি। বাচ্চারা পাবে BCGটা কিন্তু আমাকে বাচ্চার প্রথম জন্মদিনের মধ্যে দিতে হবে। হেপাটাইটিস B0 ডোজটা ওটা আমাকে 24 ঘন্টার মধ্যে দিতে হবে। আর BOPV 0 ডোজ সেটা কিন্তু আমাকে 15 দিনের মধ্যে দিতে হবে। BOPV 1, 2, 3 অ্যান্ড বুস্টার টিল 5 ইয়ার অফ এজ, এটা হচ্ছে এজ গ্রুপের ম্যাক্সিমাম। রোটাভাইরাস ভ্যাকসিনেশন 1, 2 অ্যান্ড 3 এটা কিন্তু 1 বছরের মধ্যেই আমাকে দেওয়ার কথা। ম্যাক্সিমাম এজ কিন্তু 1 ইয়ার। FIPV 1, 2 অ্যান্ড 3 যদি শিডিউল টাইমে না পায় তাহলে কিন্তু ম্যাক্সিমাম ইয়ার যখন আমি তাকে তার যেই এজের মধ্যে আমি দিতে পারবো সেটা কিন্তু 1 বছর। 1 বছরের মধ্যেই আমাকে দিতে হবে। PCVও সেম, PCV নর্মাল ডোজ অ্যান্ড বুস্টার আমাকে কিন্তু 1 বছরের মধ্যেই কমপ্লিট করতে হবে। পেন্টাভ্যালেন্ট 1, 2 অ্যান্ড 3 এটা কিন্তু ম্যাক্সিমাম এজ দেওয়ার হচ্ছে 1 বছর। মেজেলস অ্যান্ড রুবেলা এটা কিন্তু ম্যাক্সিমাম 5 বছর বয়সের মধ্যে আমাকে দিতে হবে। জাপানিজ এনসেফ্যালাইটিস আমাকে দিতে হবে 2 বছরের মধ্যে। DPT কিন্তু আমি দিতে পারি 7 বছর পর্যন্ত। 7 বছরের মধ্যে কিন্তু কেউ যদি DPT একটাও ডোজ না পেয়ে থাকে, পেনটা না পেয়ে থাকে, তাহলে কিন্তু 7 বছর পর্যন্ত আমি তাকে DPTর ভ্যাকসিনেশনটা দিতে পারি। ভিটামিন A অয়েলের ডোজগুলো কিন্তু আমি 5 বছর পর্যন্ত কিন্তু কমপ্লিট করাতে পারি। 10 থেকে 16 বছর বয়সে বাচ্চাদের যে টিডি নেওয়ার টাইমটা সেটা কিন্তু 16 বছরই ম্যাক্সিমাম এজ। তারপরে কিন্তু আর সেভাবে শিডিউল অনুযায়ী যে আমি দিচ্ছি সেটা কিন্তু বলা যাবে না। অনেক সময় হয়ে থাকেন যারা হয়তো কোনো বিশেষ কারণে বা কোনো একটা অসুবিধার জন্য ভ্যাকসিনটা নির্দিষ্ট সময় নিতে পারেননি। এটা কিন্তু এই যে ইনফরমেশনটা ম্যাক্সিমাম এজে সেটা কিন্তু তাদের জন্য। আর সবসময় কিন্তু আমাদের মনে রাখতে হবে যে একটা ভ্যাকসিনের একটা ডোজ থেকে আর একটা ডোজের মধ্যে কিন্তু 28 দিনের একটা গ্যাপ আমাদের রাখতেই হবে। আমাদের NCP কার্ডে কিন্তু বাচ্চাদের বা বড়দের কখন কি ভ্যাকসিন পাওয়ার কথা সেটা কিন্তু পরিষ্কার করে লেখাই আছে। আমি যে ম্যাক্সিমাম এজের যে বাফার টাইমটা আমি বললাম সেটা কিন্তু একমাত্র তাদের জন্যই যারা কোনো একটা বিশেষ কারণে বা কোনো অসুবিধার জন্য সেই ভ্যাকসিনগুলো নিতে পারেননি। আর সবসময় কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে একটা ভ্যাকসিনের একটা ডোজ থেকে সেই ভ্যাকসিনের পরের ডোজের জন্য কিন্তু মাঝখানে আমাদের 28 দিনের গ্যাপটা দিতেই হবে। আশা করছি আমার এই ইনফরমেশনগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে, এই আশা রেখেই আমি সিনিয়র পেয়েছেন পিয়ালি দাস, দাসপুর 2 ব্লক, পশ্চিম মেদিনীপুরে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। নমস্কার।